আসসালামু আলাইকুম। বিবিএ অ্যান্ড এমবিএ হেল্পলাইন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট নিয়ে আলোচনা করব। অপারেটিং সেগমেন্ট অর্থাৎ পরিচালন বিভাগ। সেগমেন্ট বলতে মূলত আমরা কি বুঝি? একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন বিভাগ নিয়োজিত থাকে, তাদেরকেই মূলত সেগমেন্ট বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের যে বিভাগ ব্যবসায়িক কার্যক্রমে জড়িত, যেখানে আয় ব্যয় সংগঠিত হয়ে থাকে এবং যার আর্থিক তথ্য ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষের নিকট উপস্থাপন করে, তাকেই পরিচালন বিভাগ বলা হয়ে থাকে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে আলোচনা করতে পারি। স্যামসাং কোম্পানির সারা দেশেই বিভিন্ন স্থানে ব্রাঞ্চ রয়েছে এবং তাদের এই ব্রাঞ্চগুলো ব্যবসায়িক কার্যক্রমে জড়িত। সেখানে আয় ব্যয় সংগঠিত হয়ে থাকে এবং এই আর্থিক তথ্যসমূহ ব্যবস্থাপকগণ যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের নিকট উপস্থাপন করে থাকে। তাহলে স্যামসাং কোম্পানির এই সকল বিভাগগুলোকে আমরা অপারেটিং সেগমেন্ট অর্থাৎ পরিচালন বিভাগ বলতে পারি। পরিচালন বিভাগের কয়েকটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টকে সাধারণত বিনিয়োজিত মূলধনের ওপর আয় বলা হয়। বিনিয়োজিত মূলধনের উপর আয় বলতে কি বুঝি? আমরা যে অর্থসমূহ ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকি, এই বিনিয়োগকৃত অর্থের উপর আমাদের যেই অর্জিত আয়টি রয়েছে, এটিই মূলত রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োজিত মূলধনের উপর আয়। বিনিয়োজিত মূলধনের উপর আয় নির্ণয়ের একটি সূত্র রয়েছে, আরওআই ইকুয়াল মার্জিন ইন্টু টার্নওভার। এবং মার্জিন বের করার জন্য একটি আলাদা সূত্র রয়েছে, সেটি হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এবং টার্নওভার বের করার জন্য পৃথক একটি সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। আমরা যদি মার্জিনকে টার্নওভারের সাথে গুণ করে দেই, তাহলে আমাদের আরওআই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্টের মান চলে আসবে। প্রশ্নে বেশিরভাগ সময়ই মার্জিন এবং টার্নওভার এর মান দেয়া থাকে না। আমাদের এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে মার্জিন এবং টার্নওভারকে বের করতে হয়। আমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে সেটি হচ্ছে রেসিডুয়াল ইনকাম, যার বাংলা অর্থ অবশেষ মুনাফা। বিনিয়োজিত সম্পদের ওপর ন্যূনতম আয়ের অতিরিক্ত আয় হলো রেসিডুয়াল ইনকাম। আমরা যে অর্থসমূহ ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকি, তার ওপর আমরা একটি ন্যূনতম আয় প্রত্যাশা করি। এই ন্যূনতম আয়ের অতিরিক্ত আয় হচ্ছে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামের একটি সূত্র রয়েছে, সূত্রটি হলো নিট অপারেটিং ইনকাম মাইনাস মিনিমাম ইনকাম রিকোয়ার্ড। মিনিমাম ইনকাম রিকোয়ারের মানটি বেশিরভাগ সময় প্রশ্নে সরাসরি দেয়া থাকে না। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগের মাধ্যমে এই মানটি বের করে নিতে পারি। সূত্রটি হলো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রিকোয়ার রেট অফ রিটার্ন। এরপরে আমাদের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সূত্র। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের করার সূত্রটি হচ্ছে বিগিনিং অপারেটিং অ্যাসেট প্লাস এন্ডিং অপারেটিং অ্যাসেট ডিভাইডেড বাই 2। এই সূত্রগুলো শিখে নিলে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমরা হেল্পলাইন ওয়ানের প্রথম প্রবলেমটি সমাধানে চলে যাচ্ছি। তোমরা ম্যাথগুলো করার পূর্বে এই সূত্রগুলো এবং বেসিকগুলো সুন্দরভাবে খাতায় নোট করে নিবে, তাহলে ম্যাথগুলো বুঝতে তোমাদের খুব বেশি সহজ হবে। হেল্পলাইন ওয়ানে প্রশ্নে আমাদের অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেয়া আছে, সেলস দেয়া আছে, নিট অপারেটিং ইনকাম দেয়া আছে। আমাদের বের করতে বলা হয়েছে মার্জিন, টার্নওভার, আরওআই। আমাদের প্রশ্নে যদি মার্জিন টার্নওভার আলাদা করে বের করতে বলে, তাহলে অবশ্যই আমাদের
আরওআই এর ডিরেক্ট সূত্রটি প্রয়োগ না করে আলাদা আলাদাভাবে মার্জিন এবং টার্নওভারকে বের করে নিতে হবে। দেন আমরা এ দুটোকে গুণ করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ আরওআই বের করতে পারবো। আমাদের প্রথম কাজ হচ্ছে মার্জিন ইকুয়াল যে সূত্রটি আমরা মাত্র শিখলাম সেই সূত্রটিকে লিখে ফেলা। নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এখানে নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে 12 লক্ষ টাকা, সেলসের পরিমাণ হচ্ছে 2 কোটি টাকা। আমরা এই মানগুলো বসিয়ে দেন ক্যালকুলেট যদি করে দেই তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমাদের মার্জিনের অ্যান্সার এসেছে 6%। তারপরে টার্নওভারের সূত্রটি ছিল সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। সেলস হচ্ছে 2 কোটি টাকা, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে 1.5 কোটি টাকা। সেলসকে আমরা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করলে টার্নওভার চলে আসবে 1.33 টাইমস। তাহলে আমরা এখন খুব সহজেই আরওআই বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি মার্জিনকে টার্নওভারের সাথে গুণ করলেই আরওআই চলে আসে। তো আমাদের এই প্রশ্নের আরওআই হচ্ছে 7.98%। আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। হেল্পলাইন 2-তে আমরা একটি বোর্ড কোশ্চেন সমাধান করব। এখানে বলা হয়েছে ইউ আর গিভেন দ্য ফলোইং ডেটা। তোমাকে কিছু তথ্য দেওয়া হয়েছে, সেলস, ইনভেস্টেড ক্যাপিটাল, আরওআই। প্রশ্নের আমাদের কি কি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। প্রথম রিকোয়ারমেন্টে বলা হয়েছে টার্নওভার অফ ক্যাপিটাল, ক্যাপিটালের টার্নওভার অর্থাৎ টার্নওভারের সূত্রটি প্রয়োগ করতে হবে। রিটার্ন নিট অপারেটিং ইনকাম, রিটার্ন অন সেলস, এই 3টি রিকোয়ারমেন্ট আমাদের এখানে করতে হবে। তো প্রথম রিকোয়ারমেন্টটিতে টার্নওভার বের করতে বলা হয়েছে, যেটা আমরা মাত্রই করে আসলাম। টার্নওভারের সূত্রটি হচ্ছে, আমরা প্রথমে রিকোয়ার এ দিয়ে সূত্রটি লিখে ফেলবো। টার্নওভারের সূত্রটি ছিল সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এখানে সেলসের পরিমাণ ছিল 1,40,000 টাকা। এটাকে আমরা যদি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যেটা দেয়া আছে সেটা হচ্ছে 50,000 টাকা। ইনভেস্টেড ক্যাপিটাল এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট কথাটি সেম। সো আমরা যদি 1,40,000 টাকাকে 50,000 টাকা দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমাদের টার্নওভার চলে আসবে 2.8 টাইমস। পরবর্তী রিকোয়ারমেন্টে আমাদের বলা হয়েছে নিট অপারেটিং ইনকাম বের করতে। নিট অপারেটিং ইনকাম বের করাটা খুবই ইজি। নিট অপারেটিং ইনকাম বলতে আমরা কি বুঝি? আমাদের নিট পরিচালন আয়ের পরিমাণ বের করতে হবে। আমাদের ইনভেস্টেড ক্যাপিটাল ছিল 50,000 টাকা এবং এটার উপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োজিত মূলধনের উপর আয়ের হার হচ্ছে 10%। তাহলে আমাদের ইনকাম কত হবে? আমরা বিনিয়োগের উপর যদি 10% মুনাফা পাই তাহলে আমাদের 5,000 টাকা মুনাফা হবে। তাহলে নিট অপারেটিং ইনকাম হবে 5,000 টাকা। পরবর্তী রিকোয়ারমেন্টটি ছিল সি নাম্বার, রিটার্ন অন সেলস। রিটার্ন অন সেলসটি আমরা মূলত কিভাবে বের করব? রিটার্ন অন সেলস বলতে মূলত মার্জিনকে বোঝানো হয়। কেন? কারণ মার্জিনের আমরা যে সংজ্ঞাটি উপরে দেখে আসছি সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অতিরিক্ত বিক্রয় মূল্য হলে অতিরিক্ত অর্থপ্রাপ্তিকেই মার্জিন বলা হয়। অর্থাৎ আমরা বিক্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত অর্থ লাভ করব আমাদের ব্যয়ের, সেটি মূলত মার্জিন। তাহলে এইখানে যেহেতু বসে রিটার্ন অন সেলস, মানে সেলস থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি, এটাই কি মূলত মার্জিনকেই বোঝানো হয়েছে। তো মার্জিন বের করতে হলে আমাদের আরও এর যে সূত্রটি রয়েছে সেটিকে প্রয়োগ করতে হবে, কারণ এখানে সরাসরি কোনো সূত্র প্রয়োগ করার সুযোগ নেই। আরও এর সূত্রটিতে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রশ্নে দেওয়া ছিল 10% এবং টার্নওভার আমরা এ নাম্বার রিকোয়ারমেন্টে বের করেছি 2.8 টাইমস। তাহলে আমরা খুব সহজেই এই মানগুলো বসিয়ে দিতে পারি। এখানে মার্জিনের মানটি মূলত মিসিং থাকবে। তাহলে যেই মানটি আমাদের মিসিং থাকবে সেটি আমরা বাম পাশে লিখতে পারি এবং সাইড চেঞ্জ করার মাধ্যমে এটাকে আমরা ভাগ করে দিব। তাহলে মার্জিনের মান ক্যালকুলেট করলে আমাদের চলে আসে 3.57%। এটি হচ্ছে মূলত রিটার্ন অন সেলসের অ্যান্সার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে। ক্লাসটি ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং
ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করে দিতে পারো।